আজকে আমি তোমাদের বিশেষ কিছু রিডিং নিয়ে আসিনি। আজকে তোমাদের কিছু অজানা প্রশ্নের উত্তর দিতে এসেছি। আমাদের অনেকের প্রশ্ন থাকে মনে যে ট্যারোটা কি করছে, কাগজপত্র নিয়ে কিছু নাড়াচাড়া করছে, তো আমরাও পারবো? এটা যেমন গেম খেলা, তাস খেলা, কি করছে একজন? এর মধ্যে কি এমন ক্ষমতা আছে? এ বলছে এ কি ঠকবাজি করছে, না আমাদের ঠকাচ্ছে, না কি? এর একটা ভ্রান্ত ধারণা থাকে যারা আমরা জানি না। তো আমি বলবো এই ট্যারোট ট্যারোট হলে ওগুলো একটা ইউনিভার্সাল গাইডেন্স বা মেসেজ। তিনি আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু মেসেজ দিয়ে যাচ্ছেন, আমরা সেটা হয়তো বুঝতে পারছি না। আমরা ঠিক আছে দিচ্ছে, কিছু নম্বরের মাধ্যমে দিচ্ছে, কিছু সংকেত দিচ্ছে, আমরা বুঝতে পারি না, নর্মাল ভাবি। কিন্তু তিনি আমাদের যে চারিদিকে যে অ্যাঞ্জেলরা আছেন, ওই অ্যাঞ্জেলরা আমাদের প্রতিনিয়ত সাহায্য করতে চান। ইউনিভার্স ওই অ্যাঞ্জেলদের মাধ্যমে আমাদের অনেক প্রতিনিয়ত সংকেত পাঠায় কী করা উচিত না উচিত। আমরা সাধারণত জানি না, খেলায় ছেড়ে দিই। আজকে আমি সেই নিয়েই আলোচনা করব। তো যখন এই যে ইউনিভার্স যে মেসেজগুলো দিচ্ছেন, ওই মেসেজগুলো আমরা ট্যারো রিডাররা এই কার্ডের মাধ্যমে দিয়ে থাকি। আমাদের এই যে আমরা যে রিডিংটা করি, আমাদের প্রচুর এনার্জি ক্ষয় হয়, আমাদের শরীর থেকে এনার্জি প্রতিনিয়ত কমতে থাকে। সারা দিনে আমরা যত কাজ করব অত হয়তো আমরা ক্লান্ত হব না, যদি আমরা সারাদিন প্রচুর এই কার্ড সাফেল করতে থাকি। প্রচুর এনার্জি ক্ষয় হয়, আমাদের শরীর দুর্বল হয়ে যায়। তো যাই হোক, ওসব নিয়ে আলোচনা করার দরকার নেই। তো আমাদের সামনে যখন কোনো স্ক্রল করতে করতে যখন কোনো ট্যারো রিডিং সামনে আসে, বুঝতে হবে যে ওই ট্যারো রিডারের মাধ্যমে ইউনিভার্স আমাদের কিছু মেসেজ দিচ্ছে আমাদের ভালোর জন্য। আমরা কেন বলি লাইক করুন, শেয়ার করুন, যাতে আপনার সাথে আমরা কানেক্ট হতে পারি। কখনো কখনো আমরা বলি ক্লেম করুন। ক্লেমটা আমরা কীভাবে করব? আমরা লাইক শেয়ারের মাধ্যমেও করতে পারি, আবার নাও করতে পারি। ওটা না, ওটা যারা ব্যক্তিগত সমস্যা থাকতে পারে বা কোনো কিছু থাকতে পারে, ওটা নাও করতে পারি। লোকজন দেখতে পারে বা মানুষের মেন্টালিটি অন্যরকম থাকতে পারে। ঠিক আছে, আমরা ইউনিভার্সের কাছে মনে মনে ধন্যবাদ তো দিতে পারি। ওই যে যখন আমরা কোনো কিছু ভালো গাইডেন্স দিচ্ছি, ওই গাইডেন্স যাতে আমাদের জীবনে প্রতিফলিত হয়, আমরা ইউনিভার্সকে মনে মনে থ্যাংক ইউ বললাম। যেমন বললাম 1 ক্লেম করো, 2 ক্লেম করো। আমরা ওইটা মনে মনে বলবো যে ধন্যবাদ ইউনিভার্স, আমি 2 ক্লেম করলাম। তাকে তো থ্যাংক ইউ দেওয়া হয়। তাকে থ্যাংক ইউ দেওয়া হওয়া মানে তো সব কিছুই, মানে লাইক শেয়ার ঠিক আছে, সেটা আমার স্যাটিসফ্যাকশান, হ্যাঁ, আমার সাথে কানেক্ট। কিন্তু তাকে যে থ্যাংক ইউ দিচ্ছ, তাকে যে ধন্যবাদ দিচ্ছ, তার তো তিনি তো মানে প্লিজড হচ্ছেন না, তোমাদের থেকে ধন্যবাদ পেয়ে অনেক খুশি হচ্ছেন। তো তিনি তো আমাদের জন্য সব করেন। আমরা পৃথিবীতে আসার আগে তিনি সব কিছু রেডি করে রাখেন। কোন বাড়িতে আমরা যাব, কী খাবো, কেমন থাকবো। আমরা কর্মের ভিত্তিতে সেরকম পরিবার পাই, সেরকমভাবে আমরা যত্ন পাই, ভবিষ্যৎ জীবনটাও সেই রকমভাবে চলে। তো আমাদের উচিত তার জন্য সারাদিনে অন্তত 10টা মিনিট বার করা। তিনি তো আমাদের জন্য এত কিছু করেন, 10টা মিনিট বার করা উচিত। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু কথায় তো শেষ হয় না, না? তবু একটু বলি, জানি যারা ধৈর্য ধরে শুনবে, এখানে এমন অনেক ভিউয়ার্স আছে যারা এগুলো শুনবে আমার মনে হয়, কারণ তাদের কাজে লাগবে। আর এই ভিডিও যাদের কাছে যাবে তাদের কাজে লাগবে। তারা হয়তো কোনো সমস্যা আছে, তারা হয়তো সমাধান পেতে পারে। এই তাদের বলি যে ভগবানকে জন্য কিছুটা সময় দেওয়া উচিত। সারাদিন নাম জপ ধ্যান পুজো অর্চনা করার কিচ্ছু দরকার নেই। একটু ধ্যান, একটু মেডিটেশন আমাদের জীবনটাকে অনেক পরিবর্তন করতে পারে। আমরা হয়তো জানি না যে আমরা এমন এই যে রেমেডিস, স্টোন এত কাজ করবে না, কাজ করে রেমেডিস, স্টোন সব কাজ করে, কিন্তু আমরা সময় কী বলি বলুন তো, মানে কম সময়ে আমরা ভালো ফল পেতে চাই। আমরা যে রেমেডিসটা করলে, যে জিনিসটা করলে আমরা অনেক উপকার পাবো,
সেটা আমরা করি না। আমরা পয়সা খরচ করে জিনিসটাকে নিতে চাই, কম সময়ে তাড়াতাড়ি ফল পাবো। তার থেকে একটু ধ্যান করি, একটু মেডিটেশন করি, দেখবেন মানসিকতাটার পরিবর্তন হবে, অনেক সমস্যার সমাধান হবে। তার জন্য একটু চিন্তা করুন, সেই তার মানে উপরওয়ালা, তার জন্য একটু সময় বার করে ধ্যান, জপ, মেডিটেশন এসব করুন। আর আমাদের ভেতরেই তো ভগবান আছে, সেটাকে জাগাতে হবে। হ্যাঁ, ভগবান আকাশে থাকে না, ভগবান মন্দিরে থাকে না। হ্যাঁ, তার জন্য আমাদের মন কেন্দ্রীভূত করার জন্য একটা জিনিস লাগে, ঠাকুর লাগে, ছবি লাগে, মন যাতে তাতে কেন্দ্রীভূত হয়। কিন্তু যখন আমরা কেন্দ্রীভূত হয়ে যাব, তখন মনে হবে যে তিনি তো আমার মধ্যেই আছেন, আপনার মধ্যে আছেন, সবার মধ্যে আছে। এবং এখানে আমার এমন কিছু বন্ধু বান্ধব ভিউয়ার্স আছেন, তারা, আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি, তারা হয়তো পূজা অর্চনা অত করেন না, কিন্তু তারা প্রার্থনা করেন সেগুলো কিন্তু তাদের ফলে, আমি এটা জানি। মনে মনে প্রার্থনা যেটা করে তাদের সেটা ফলে। আর পূজা অর্চনা এত লাগে না। আমি বলি যে মন অশান্ত থাকলে অবশ্যই তাকে স্মরণ করুন। আমাদের এমনও কিছু কিছু মানুষের সাথে পরিচয় ঘটে, যাদের চিনি না, জানি না, হঠাৎ পরিচয়, হ্যাঁ, অল্প দিনের মধ্যেই ভালো রিলেশন, এত মনের মিল কেন হয়? সব আমাদের ওপর থেকে আমরা সব নিয়ে এসেছি এগুলো। আমাদের সামনে তো অনেক কিছু আছে, অনেক চয়েস আছে। কেন তার সাথে কথা বললেই এত ভালো লাগে? কেন তার সাথে কথা বললে আমার এত টেনশন কমে যায়? এইগুলো হলো আমাদের পূর্ব জন্মের কর্ম। আমরা জানি না আমরা কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব, এবং ভবিষ্যতে আরও কি আছে। কিন্তু আমাদের উচিত ভগবানের জন্য কিছু সময় বার করে তাকে, সে তো তারই তো সব, কিন্তু তার জন্য কিছু করা উচিত, অল্প কিছু হলেও। তার জন্য সঠিক গুরুকরণ, শুধু সারাদিন পূজা অর্চনা করলাম কিছু বলা, একটু গুরুকরণ করতে হবে, মানে সঠিক গুরুকরণ করে তার জন্য সময় বার করতে হবে। আমাদের জীবনে এমন কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললেই মনে হয় যে আমি অনেকটা হালকা হলাম, আমি একটা ফ্রি হলাম। এগুলো অনেক সম্পর্ক থাকে, যেমন সোলমেট কানেকশান, টুইন ফ্লেম কানেকশান, কার্মিক কানেকশান, এইসবগুলো কানেকশান থাকে। এইগুলো কানেকশানগুলো মনে হবে লাভি ডাভি এনার্জি, এটা কিছু না, কিন্তু হতে পারে তাদের মধ্যে একটা লাভি ডাভি এনার্জি থাকতে পারে, কিন্তু এই কানেকশানগুলো খুব কষ্ট দেয়। সাধারণত আমাদের কষ্ট দিতে আসে, আমাদের কিছু শেখাতে আসে। আর এই কানেকশান মানেই যে তাদের সঙ্গে একসাথে থাকতে হবে, কিন্তু তা নয়। তাদের সঙ্গে জীবনযাপন করতে হবে, কিন্তু তা নয়। তারা আমাদের কাছ থেকে কিছু শিখতে এসেছে, আমরা তাদের কাছ থেকে কিছু শিখতে এসেছি। আবার কেউ কেউ হয়তো ভগবানের এতই প্রিয় হয়ে ওঠে, হয়তো দুজনে হয়তো কাছাকাছি করে দিল, সেটা গড গিফটেড। তো আমাদের কারোর মনে হয় যে ওর সাথে কথা বললে আমার মনটা ভালো হয়, যে টপিকটা বলছিলাম কেন হয়। অ্যাকচুয়াল আমরা কিছু কিছু মানুষরা এমন কিছু অরা থাকে, তাদের ক্লিন এত থাকে, তাদের এত অরাটা এত পিওর থাকে, তারা যখন তাদের কাছে যখন কেউ দুঃখ করে, কেউ যখন তার প্রবলেমের কথা বলে, তখন অপর যে ব্যক্তিটা শুনছে, সে কিন্তু ওই ব্যাড, তার যে নেগেটিভ এনার্জিটা সে শোষণ করছে, ধীরে ধীরে শোষণ করছে। এবং একটা সময় যে শোষণ করতে করতে আর পারে না, যখন কষ্ট হয়, তার প্রচণ্ড কষ্ট হয়, মাথার মধ্যে, শরীরের মধ্যে কষ্ট হতে, তখন সে পারে না, হয়তো সরে যায়, ওই মুহূর্তে সরে যায়। কেউ কেউ আছে সহ্য করে, ক্ষমতাটা অনেক বেশি, সেটা ক্লিন মানে তার ব্যাড এনার্জিটা নিয়ে তাকে সুস্থ করছে, কিন্তু নিজে অসুস্থ হয়ে যাচ্ছে, এমন হয়। আমাদের পৃথিবীতে এমন অনেক কিছু আছে যেগুলো চোখে দেখে ফিল করা যায় না, এগুলো মানে এনার্জিটা ফিল করতে হয় যেগুলো। আর সকল সম্পর্কই যে স্টেবল হবে, কোনো কিছুটা এই একটা ট্যাগ লাগানো হবে, এটা কিন্তু নয়। ট্যাগ লাগানো সম্পর্ক যদি সবই সঠিক হতো, তাহলে এত ডিভোর্স কেস, এত কিছু সম্পর্কে হানাহানি, কাটাকাটি, মারামারি, এসব কিছু থাকতো না। আমাদের এই 3Dর নিয়মগুলো
এবং 5Dর নিয়মগুলো অনেক আলাদা। 3Dর নিয়মে আমরা মানুষরা নিজেদের সমাজটাকে উন্নত করার জন্য কিছু নিয়ম রাখি, আর 5Dতে ভগবান কিছু কানেকশন করে রেখেছেন যেগুলো চোখে দেখা যায় না, ফিল করতে হয়। তো সেই কানেকশনের ভিত্তিতেই আমরা একে অপরের সাথে যোগাযোগ করে ফেলি। তিনি যখন চাইবেন যোগাযোগ করাবেন, তিনি যখন চাইবেন আলাদা করাবেন। কখনো হয়তো আলাদা একদম করে দিল, কখনো হয়তো রেখে দিল। তিনি তার উপরে সব, আমরা কেউ না। এখানে এমন অনেক কানেকশন আছে যে তারা কাছাকাছি থাকে, ভাইব্রেশন তার যখন খারাপ হয় আর একজনের খারাপ হয়, এগুলো সব গড গিফটেড। হ্যাঁ, তো আপনারা বুঝবেন কার সাথে কেমন আপনাদের আছেন। যখন মনে হবে যে ওর সাথে কথা বলে আমার ভালো লাগছে, তখন বুঝতে হবে আপনাদের সম্পর্কটা ভালোর দিকে না খারাপের দিকে। যখন বুঝবেন যে ওর সঙ্গে কথা বলে আমার কেমন ইরিটেশন হচ্ছে, আমার খুব খারাপ লাগছে, ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে আমি সম্পর্কটাতে আছি, তখন বুঝতে হবে সম্পর্কটা কেমন আপনাকে বুঝতে হবে। আমি ওর জন্য, ওর ভালো লাগে বলে আমি আছি, কিন্তু আমার ভালো লাগছে না, আমার ইরিটেশন হচ্ছে। সেই আপনাকে বুঝতে হবে সম্পর্কটা। তো যাই হোক, এত কথা বললাম, তো বলি, যখন ভিডিওগুলো আপনার সামনে যাবে ক্লেম করবেন বা এনার্জিটা আমার সাথে কানেক্ট করবেন। আমরা কিছু না, এই কার্ড যখন আমরা সাফেল করি, আমরা যখন কোনো রেমেডি দিই, গাইড করি, আমরা কিছু বলি না, আমাদের মাধ্যমে তিনি বলেন। হ্যাঁ, আমরা কিন্তু পার্সিয়ালিটি করি না যে আমি এটা চাইছি, এটা বলবো, এটা বললে ঠিক হবে। ওই সময় আমরা থাকি না, আমাদের ভাষা আমাদের মতন থাকে না। ওই যখন আমরা কার্ড নিয়ে কাজ করি, তখন তিনি বলিয়ে নেন আমাদের মাধ্যমে। এই কার্ড আমরা তুলি না, আমরা দেখেছি আমরা তুলছি, কিন্তু এই কার্ড আমাদের চুজ করে, ইউনিভার্স চুজ করিয়ে নেন এই কার্ডটা তোল। কারণ সে আমার কাছে নেই, উপরন্ত সে অনেক দূরে আছে, সে হয়তো পৃথিবীর কোন এক কোণে আছে, আমি এখানে আছি। অনলাইনের মাধ্যমে তাকে আমি জানবো কি করে? আমার তো এত ক্ষমতা নেই, আমি তো মানুষ। কিন্তু কানেকশনটা হচ্ছে তার সাথে, তিনিই আমাদের করিয়ে নেন। তো যখন কোনো ফিডে যখন এরকম ট্যারো রিডিং যাবে, যখন কোনো ভালো গাইডেন্স দেব, নিজের সঙ্গে ক্লেম করে নেবেন, মানে ওই ভালো গাইডেন্সটা আপনার জীবনে লাগবে। যদি কোনো লাইক, কমেন্ট, শেয়ার এসব করতে অসুবিধা হয়, তো আপনারা করবেন কি, যা ক্লেম করতে বলবো সেটা মনে মনে করলেন, বা ধন্যবাদ দিলেন ইউনিভার্সকে, যে ইউনিভার্স আমি এই শক্তিটা আমি নিলাম, আমি এই পজিটিভিটিটা নিলাম, এইভাবে ধন্যবাদ জানাবেন। ঠিক আছে, আজকে একটু কার্ডে দেখে নেবো ইউনিভার্স আপনাদের কি গাইড দিচ্ছে। জীবনে তো অনেক সমস্যা, সবার কিছু না কিছু সমস্যা, কেউ ভালো নেই, আবার সবাই ভালো আছে, এরকম একটা ব্যাপার। ভালো ভাবলেই ভালো, আর ভালো না ভাবলেই খারাপ। তবে তার সাথে যুক্ত থাকলে ভালো থাকা যায়, এটা আমি বলতে পারি। আর সবারই উচিত তার সাথে যুক্ত থাকা। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বাড়াবো না। তো আমি এবার দেখব ইউনিভার্স আপনাদের কি গাইড দিচ্ছে, কি গাইড করছে, আপনাদের জীবনের সম্বন্ধে ইউনিভার্স কি গাইডেন্স আপনাকে দিচ্ছে। ইউনিভার্স এখানে বলছে যে আমার যে ভিউয়ার্সরা আছে এখানে, তারা কেউ আছে যে প্রচণ্ড ঈশ্বর ভক্ত, ঈশ্বরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে, মানে ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু অনেক গার্জেন আছে তাদের বাধা দিচ্ছে। ঠিক আছে, তাদের অনেক গার্জেন থাকতে পারে যে বাধা দিচ্ছে, বা অনেক এখানে যে এনার্জিটা এসেছে অনেক ছোট বয়সে তারা ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, কিন্তু তাদের যে আত্মীয় স্বজন আছে তারা বারণ করছে, যাস না, এই মুহূর্তে যাস না, এরকম একটা ব্যাপার চলছে। যারা আছে এখানে তারা খুব মানে ইয়াং জেনারেশন, চাহিদা অল্প,
পোশাক আশাক সাজ সরঞ্জাম নিয়ে খুব ভালো থাকেন এবং তারা ঈশ্বরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তাদের হৃদয় খুব পবিত্র, তারা ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এখানে আবার কিছু কিছু বলছে যে ইউনিভার্স বলছে যে কেউ কেউ আছে এমন একটা সিচুয়েশনে আছে যে নানান চিন্তায় জর্জরিত, নিজেকে বার করতে পারছে না, পরিবার আছে কিন্তু পরিবার সাহায্য করতে পারার উপায় নেই, নানান চিন্তায় জর্জরিত। এখানে আমার যেসব ভিউয়ার্সরা আছে প্রচণ্ড সমস্যায় আছে, এটা বুঝতে পারছি, তারা চিন্তা আছে প্রচুর, তাদের জীবনে প্রচুর চিন্তা, নানান সমস্যা। তবে এখানে একটা মেসেজ আমি এখানে দেবো, ইউনিভার্স বলছে খুব খুব তাড়াতাড়ি আপনারা এই সমস্যা থেকে মুক্ত পাবেন। যে চিন্তা, থট, নেগেটিভিটি আছে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা মুক্ত হবেন। এক সপ্তাহের মধ্যেও কেউ এটা মুক্ত হয়ে যেতে পারেন। এই যে নেগেটিভিটি, নানান চিন্তায় জর্জরিত, বা কেউ কেউ ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করছে, পরিবারে বাধা দিচ্ছে, এক সপ্তাহের মধ্যে কেউ কেউ এক মাসের মধ্যে এই সমস্যাগুলো থেকে বার হয়ে যাবে। তো ঈশ্বর যেটা বলছেন, ইউনিভার্স যেটা বলছেন, ফোকাস ঠিক রাখতে, মন স্থির রাখো। মন স্থির রেখে ধীরে ধীরে এগিয়ে চলো এবং আপনারা সেটা যাবেনও। মনটা স্থির করতে হবে। এখানে যারা দেখছো তারা মন সাধারণত আমার মনে হয় খুব অস্থির একটা ব্যাপার চলছে, কারোর পারিবারিক দিক দিয়ে, কারোর কর্মের দিক দিয়ে, কেউ ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করছো কিন্তু পারছো না, বিভিন্ন রকম বাধা আসছে, পারিবারিক সমস্যা আসছে, গার্জিয়ানরা বারণ করছে, এরকম হতে পারে। ইউনিভার্স গাইডেন্স যে চলো তোমরা আগিয়ে যাও, থেমে থেকো না, যে সমস্যাতেই আছো সমস্যাটা থেকে মুখ ফিরিয়ে পালিয়ে যেও না, আগিয়ে যাও, আগিয়ে চলার চেষ্টা করো, দেখো সামনে কি হয়, বুঝলেন? এবং সেই সমস্যা থেকে আপনারা যে বার হতে পারবেন, এটা স্থায়ী সিদ্ধান্ত, যে হলো হবে না কিছু না, এইসব কিছু না, হবে, এটা হবে। সঠিক পথে চলো, সেই সমস্যা থেকে পালিয়ে যেও না, সমস্যাটার মোকাবিলা করো। ইউনিভার্সের এই গাইডেন্স আছে। যদি তোমাদের মনে হয় এই সমস্যাটা থেকে মুক্তি পেতে চাও, যে সমস্যা আছো, তবে আমি এখানে বলবো যে ইউনিভার্সকে একটা থ্যাংক ইউ জানাও, যে তিনি যে আমাদের গাইডেন্সটা দিলেন, তোমরা সেই গাইডেন্সটা গ্রহণ করলে। আমি অন্য কিছু চাইবো না, বলবো মনে মনে চাও, ভগবানের কাছে কিছু মনে মনে চাও, ঠিক আছে? ভালো থাকো, পজিটিভ থাকো, আর পজিটিভ চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে। ভগবানকে মাথায় নিয়ে চলো, সব ঠিক হয়ে যাবে। ভালো।